ক্ষমতা থাকলে ছুঁয়ে দেখাও। শো বাই টাচিং ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার। সে তোমাকে পছন্দ করে, কিন্তু এর অর্থ এই নয় যে সে তোমাকে বিয়ে করবে। হি লাইকস ইউ, বাট দিস ডাজন্ট মিন দ্যাট হি উইল ম্যারি ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। Today I am going to share with you most for advanced structure. সো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি না টেনে একদম পুরোপুরি দেখতে হবে। সো এই 4টি অ্যাডভান্স স্ট্রাকচারগুলি যদি আপনারা শিখতে পারেন তাহলে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তো চলো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে যাতে একদম ক্লিয়ার হয়ে যায়। তো চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। তো প্রথম যে স্ট্রাকচারটি হচ্ছে সেটা হচ্ছে দ্য রিজন ওয়াই ডট 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 ইজ দ্যাট ডট ডট ডট। দ্য রিজন ওয়াই, যে কারণে ডট 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 ইজ দ্যাট সেটি ফলো ডট ডট ডট। তাহলে কিছু উদাহরণ দেখা যাক। যেমন, যে কারণে আমি ইংরেজি শিখতে চাই সেটি হচ্ছে আমাকে বিদেশ যেতে হবে। দ্য রিজন ওয়াই I want to learn English is that I have to go abroad. The reason why I want to learn English is that I have to go abroad. যে কারণে আমি ইংরেজি প্রতিদিন অনুশীলন করি সেটি হচ্ছে আমাকে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে হবে। The reason why I practice English every day is that I have to speak in English fluently. The reason why I practice English every day is that I have to speak English fluently. আশা করি এই স্ট্রাকচারটি ক্লিয়ার হয়েছে। এখন 2 নম্বর স্ট্রাকচারটি হচ্ছে বাট দিস ডাজন্ট মিন দ্যাট। বাট দিস ডাজন্ট মিন দ্যাট এর অর্থ এই নয় যে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি যাতে ভালোভাবে বোঝা যায়। যেমন, আপনি আমার বস, কিন্তু এর অর্থ এই নয় যে আমি আপনার সব কথা শুনব। ইউ আর মাই বস, বাট দিস ডাজন্ট মিন দ্যাট I will hear your every word. You are my boss, but this doesn't mean that I will hear your every word. সে তোমাকে পছন্দ করে, কিন্তু এর অর্থ এই নয় যে সে তোমাকে বিয়ে করবে। He likes you, but this doesn't mean that he will marry you. He likes you, but this doesn't mean that he will marry you. তুমি আমার বন্ধু, কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাকে সব সুযোগ সুবিধা দিয়ে দেব। You are my friend, but this doesn't mean that I will give you every opportunity. You are my friend, but this doesn't mean that I will give you every opportunity. এখন 3 নম্বর স্ট্রাকচারটি হচ্ছে you only have to dot 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 in order to dot dot dot. Have to আমরা কথা ইউজ করি যখন কোনো কিছু বাধ্যবাধকতাভাবে করতে হবে বোঝাতে আমরা have to ইউজ করব। দেন in order to মানে হচ্ছে কোনো কিছু উদ্দেশ্য বা জন্য বোঝাতে আমরা in order to ইউজ করব। এটা হচ্ছে পেজ। তাহলে you only have to dot 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 in order to dot dot dot। তাহলে কিছু উদাহরণ দেখি যাতে ভালোভাবে বোঝা যায়। শুধু তোমাকে ইংরেজি শিখতে হবে একটা ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যে বা জন্যে। You only have to learn English in order to get a very good job. You only have to learn English in order to get a very good job. তোমাকে শুধুমাত্র IELTS-এ 7 পেতে হবে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে। You only have to get 7 in IELTS in order to go abroad. You only have to get 7 in IELTS in order to go abroad. এখানে একটা কথা মনে রাখতে হবে, in order to এর পরে যদি কোনো verb আসে তাহলে verb-টাই হবে be1, অর্থাৎ verb-এর base form হবে in order to এর পরে। এখন আমরা দেখব 4 নম্বর স্ট্রাকচারটি। এই স্ট্রাকচারটি আমরা প্রতিদিনই ইউজ করে থাকি।
এটা বাংলা বাক্যে যখন ক্ষমতা থাকলে মেরে দেখাও, ক্ষমতা থাকলে ছুঁয়ে দেখাও, এ ধরনের বাক্যে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করব। এই স্ট্রাকচারটি গঠন করার জন্য প্রথমে আমরা দেব শো বাই প্লাস B1 প্লাস আইএনজি প্লাস ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার। তাহলে কিছু উদাহরণ দেখা যাক। ক্ষমতা থাকলে জিতে দেখাও, শো বাই উইনিং ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার। শো বাই উইনিং ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার। ক্ষমতা থাকলে ছুঁয়ে দেখাও, শো বাই টাচিং ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার। শো বাই টাচিং ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার। ক্ষমতা থাকলে বলে দেখাও, শো বাই সেইং ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার। শো বাই সেইং ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার। তাহলে এই 4টি স্ট্রাকচার দিয়ে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারব।